তারেক জিয়া তার মায়ের অসুস্থতে দেশে না আইসা লন্ডন বসে পোস্ট করে। আমরা সাধারণ মানুষ এইভাবেই বলি, এইভাবেই চিন্তা করি। তাহলে সে কিসের রাজনীতি করবে? কিভাবে সে 20 থেকে 25 কোটি মানুষের দায়িত্ব নিবে? কিভাবে তাদের নিরাপত্তা দিবে? এখন মূল কথা হচ্ছে গিয়া কি, এটা আমরা খুব সহজে বলতে পারি, কিন্তু তারেক রহমান, তারেক জিয়া তার দিক থেকে চিন্তা করে বা সে যেটা দেখে আমরা সেটা দেখি না। এই বাংলাদেশ কি নিরাপদ? এই বাংলাদেশের কি সিকিউরিটি কি অতটাই শক্তিশালী? এই বাংলাদেশে কি ভারতের আধিপত্য বিস্তার করে নাই? এখনো আছে, তারা এখনো জাল ছিটাইয়া ছড়াইয়া তারপর আছে। তো এইখানে তারেক জিয়া আসলে সে যে নিরাপদ, এইটার সিকিউরিটি আসলে কে দিবে? কারা দিবে? এখন আপনি বলতে পারেন যে ডক্টর ইউনূসের কি সিকিউরিটি দিচ্ছে না? তারপর অন্যান্য যারা উপদেষ্টা আছে তাদের কি সিকিউরিটি দিচ্ছে না? ভাই, জিয়াউর রহমানের বেডরুমে বৈশা, তার বাসভবনে বেডরুমে বৈশা আর কি তাকে হত্যা করে। কে কি করতে পারছে? তখন গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? তখন কি এনএসআই ছিল না? তারা কি নিউজ পাইতো না? পায় নাই? তারা কেন এই তথ্য দিতে পারে নাই? হ্যাঁ, এবং এইটা ঘটছে শেখ হাসিনা আসার 13 দিনের মাথায়, এবং যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয় তখন আবার শেখ হাসিনা পালাই যাওয়া ধরছে, তখন আবার ধরাও পড়ছে। তো মূল যেটা কথা হচ্ছে গিয়া, তারেক জিয়াকে যখন টানাইয়া পিডাইয়া কোমর ভাঙিয়ে দিছিল তখন আপনারা কোথায় ছিলেন সাধারণ মানুষ? সেটা কি আপনারা দেখেন নাই? কোকোকে যে মাইরা অত্যাচার করে তারপর মাইরা ফালানো হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, তখন তো আবার একদল মিষ্টিও বিলাইছিলেন।